বন্যাকে পরিকল্পিত দুর্যোগ বলে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বুধবার 21 আগস্ট রাত 8:30টার দিকে তিনি পোস্ট করেন। পোস্টে আসিফ মাহমুদ বলেন, বন্যা দুর্গতদের সহযোগিতায় এগিয়ে আসুন। সম্মিলিতভাবে এই পরিকল্পিত দুর্যোগ মোকাবিলা করবে সরকার ও জনগণ। পরে অপর এক পোস্টে তিনি লেখেন, পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় নোটিশ ছাড়াই ওয়াটার গেট খুলে দিয়ে বন্যা সৃষ্টি করা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে অবনতির কারণ হতে পারে। এ বিষয়ে বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। এর আগে বুধবার ভারত থেকে পানির ঢল আসা নিয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশ ও ভারতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তথ্য উপাত্ত বিশ্লেষণ করছি, প্রয়োজনে ভারতের কাছে যে কোনো পদক্ষেপের অনুরোধ গ্রহণ করা যাবে। বাংলাদেশ এবং ভারত সম্পর্ক নিয়ে তিনি বলেন, দুই দেশের সরকার প্রধান ইতিমধ্যে টেলিফোনে কথা বলেছেন। প্রধান উপদেষ্টা একটি সম্মেলনেও অংশগ্রহণ করেছেন। এদিকে তিস্তা সহ ভারতের সঙ্গে বাংলাদেশের অভিন্ন নদী প্রসঙ্গে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নিজের দেশের মানুষের কথা চিন্তা করেছেন, তিস্তা প্রকল্প নিয়ে আমরাও আমাদের মানুষের কথা ভেবে পরবর্তী সিদ্ধান্তে যাব। বুধবার দুপুরে সচিবালয়ের নিজ দপ্তরে বিশ্বব্যাংকের প্রতিনিধিদের দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি।